ভাই কি করেন এখানে? একটু দাঁড়াই রয়েছি যে কি করবো একটু আছে ইসি টিসি করতে চান নাকি? কি করবো আর লোক আছে তো পানি নাই পানি আছে পিস নাই এই অবস্থা। মানে পানি টানি সমস্যা এই কারণে আর কি হইতেছে না। হ্যাঁ এটা রমজানে রোজা তো আছেন সবই নাকি? রোজা রাখতে পারলাম কই বলেন, টেস্টি বিভিন্ন ধরনের রোগ থেকে সমস্যা দেখা যাচ্ছে, এই কারণে রোজা রাখতে পারি না। এই এই যে কথাগুলো বলেন ভাই, এই এই কথাগুলো শুনলেই কেমন যেন লাগে। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক তো সব মানুষেরই কম বেশি আছে ভাই। এখন এই গ্যাস্ট্রিকের অজুহাত দিলে কি কাজ হইব? আপনি আমার একটা বুঝ দিয়ে দিলেন, আল্লাহরে বুঝাইবেন কি দিয়ে এখন? অসুস্থতা থাকলে বলে রোজা রাখা সম্ভব না হইলে রাহে না, এই জন্য গ্যাস্ট্রিকের সমস্যায় আমি রোজা রাখি না। আরও বিভিন্ন ধরনের রোগ শোকে এই সমস্যা আছে। আর বিভিন্ন রোগ শোক যদিও থাকে, মনে করেন আপনি আমার একটা বুঝ দিলেন, আল্লাহর কাছে গিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এর এর পরিবর্তে তো আরও একটা মাধ্যম আছে। যেমন ইসলাম ধর্মে মাধ্যমটা হলো, আপনি যদি অসুস্থতার কারণে মানে মুমূর্ষু রোগী বলা চলে, আপনার গ্যাস্ট্রিক বা অন্যান্য রোগ আছে, সেই জন্য আপনি রোজা রাখতে পারেন, বেশ ভালো কথা। আপনি রোজা রাখতে পারলেন না, এরপরে তো ইসলামে আরও একটা সুন্দর এর পরিবর্তে একটা মাধ্যম আছে, একই ভাই, সেটা হলো কাফারা দেওয়া। কাফারা আবার কি? কাফারাটা কি সেটা আপনি জানেন না? না, এত আমি শুনলাম। কত বছর পার করলেন এখন পর্যন্ত আপনি কাফারাটা জানেন না ইসলামের? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। কাফারাটা হলো আপনার এই রোজা যে আপনি রাখবেন, আপনি অসুস্থতার কারণে রাখতে পারতেছেন না, হ্যাঁ, এই পরিবর্তে ইসলাম একটা বিধান রাখছে, যে ইসলামের বিধান হলো, শরীয়তের বিধান হলো, আপনি একটা অসহায় মানুষকে, ইয়াতিম হোক, মিসকিন হোক, অসহায় মানুষ হোক, দরিদ্র হইতে হইবে। তো মানে যার খাইতে একটু কষ্ট হয়, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে হইলে সবচেয়ে ভালো হয়, অথবা আত্মীয় স্বজনের মধ্যে যদি সবাই ধনী থাকে, তাহলে আপনার প্রতিবেশী যদি দরিদ্র থাকে, এদের মধ্য থেকে আপনি খুঁজে তাকে দুই বেলা খাবারের যোগান দেবেন। তাহলে দুই বেলা খাবার খাইতে কত টাকা লাগে সেটা আপনার হিসাব করে সেই টাকাটা তাকে দিয়ে দিতে হয়। এটা হলো কাফারা। তাহলে আপনার এই রোজাটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা। আমার তো টাকা পয়সার অভাব নাই, রোজা না রাখতে পারলে যদি টাকা দেওয়া লাগে তো সমস্যা কেন? না, রোজা রাখতে পারলে সেটাই তো, কত সুন্দর একটা বিধান রাখছে। আপনার এত টাকা পয়সা, ধন সম্পদ কি হইবে বলেন? চাইবো কি? আপনি এই দুনিয়াতে আছেন, আমি আছি, কতদিন আছি কোনো বলতে পারবেন না? কতদিন আছেন আপনি? এটা ঠিক। আমি কি বলতে পারি আমি কতদিন আছি? যে কোনো সময় মরে যেতে পারি। তাইলে এই ধন সম্পদ খাইব কে? ইসলামের পথে কিছু দান করেন, ইসলামী রাস্তায় কিছু দান সৎকার করেন, ও মানে এতিম মিসকিন অসহায় এদেরকে কিছু দান করেন। নইলে দেখা যায় আপনি এই বুড়ি বুড়ি ধন সম্পদ রেখে গেছেন, বাড়ি গাড়ি সব কিছু পয়রা রইলো, আপনি মরে গেলে দান করলেন না, তাহলে আপনার কি যাইব? ওই সন্তানরা তো সাপোর্ট দিবে না। যা হুজুর, আপনি যে কথা বলছেন এই কথা আমার কেউ বলে না, আর এই কথা আমি শুনে আপনার দ্বারা খুবই খুশি হয়েছি। আমি আপনার কথা মানিয়ে চলার মতো যে এই চলতে পারি, আল্লাহর কাছে একটু দোয়া করি আর মানার চেষ্টা করি। দোয়া রইল সবার জন্য সবাই। তবে আপনার ওই যে এই টাকাটা দেওয়ার, মনে করেন আপনি এমনই করবেন যে আপনি কিভাবে খাইতেন এই রমজান মাসে, আপনি কিভাবে খাইতে চাইতেন, যে একটা ভালো ফল খাইতেন, হ্যাঁ, ইফতারিতে আপনার খেজুর, দামি একটু খেজুর, বা আপনার যে পছন্দ, আপনি যেটা খাইতেন আগে যখন সুস্থ ছিলেন, তখন যেভাবে আপনি রোজা রাখতেন, তো সেইভাবেই আপনি হিসাব করে যেই টাকাটা আসে তাকে দিবেন। মনে করেন আপনি রমজানের দিনে একটু মাছ গোস্ত খাইতে ভালোবাসতেন, কারণ সারাদিন রোজা রাইখা ওই তরকারি ভাত খাইতে ভালো লাগে না, হ্যাঁ, সবসময় কি ভালো লাগে? তো একটু ভালো খাইতে চাইতেন, এই যে আপনি যেটা খাইতে চাইতেন সেইটার হিসেবে যে কয়টা টাকা আসে সেইটাই আসবেন। তাহলে বিশেষজ্ঞরা বলছে, আলেমরা বলছে, আলেম সমাজ বলে যে যদি এক বেলায় 100 টাকা খরচ যায়, তাহলে দুই বেলায় 200 টাকা, তাহলে মাসে আপনার 6,000 টাকা হয়। তাহলে আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি 5-6 হাজার টাকা আপনি মানুষকে দিয়ে দিবেন, তাহলে আপনার আপনার এইটা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যাক, আমি এদের সামনে দেবো, আপনার কাছে ওয়াদা করলাম। আর যদি আপনি ইসলামিক দৃষ্টিতে আপনার মতো আমার কোনো মানুষ এই যে উপদেশ দিত, তাহলে তো আমার মনে করেন এই যত পিছনে যত আমি রোজা নামাজ এই যে সুরে ছাড়ছি, ওদের কিছুটা না হলেও আমার ঘাটতি মানে দিয়া কিছু টাকা পূরণ হয়ে পয়সা যাবে। দাঁড় করিয়া তারপরে আমার এটা কিছুটা পরিপূর্ণ হইত।
এখন যাই হোক, যেহেতু আপনার সুযোগ আছে, রমজান তো বেশি হয় নাই, সবেমাত্র শুরু, তাহলে আপনি একজনকে এটা দিয়ে দেন, আপনার এবছরে এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি এটা একটু খুঁজে তারপর দেখেন, তাহলে এবছর আপনার আদায় হয়ে যাবে। ঠিক আছে ভাই, এইটাই গাফলতি করেন না, দেখেন, কারণ আমরা দুনিয়াতে আছি কয়দিন, সঠিকভাবে আল্লাহ, এটা ফরজ কাজ, রোজা ফরজ। 11 মাস পরে রোজা আসে, 30টা রোজা, আমরা সেটা কত বুঝি না ভাই। ঠিক আছে, আপনার কথা সন্তুষ্ট হইলাম, আল্লাহ তাআলা আপনার ওসিলা থেকে পাঠাইলো। ঠিক আছে, তাহলে আপনি এটা ভালোভাবে একটু কইরা সুন্দরভাবে অতি তাড়াতাড়ি এটা দিয়ে দেন, কারণ আপনার টাকা পয়সার অভাব নাই, যত তাড়াতাড়ি পারেন এটা আদায় করেন।